যেমনটা বলছিলাম যে এখনো জলমগ্ন বাঁকুড়ার শান্তাশ্রম ও গোকুল চক এলাকা, তবে বেশ কিছু জায়গা থেকে জল নেমেছে। শুধু তাই নয়, ইন্দাস পুলিশ স্টেশনে জল পুলিশের পক্ষ থেকে, মাফ করবেন, জেলা পুলিশের পক্ষ থেকেও কমিউনিটি কিচেনে চালু করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে কমিউনিটি কিচেন চালু করা হয়েছে। কালকে আমরা দেখিয়েছিলাম যে ইন্দাসের জাতীয় সড়ক কিভাবে জলের তলায় রয়েছে। স্কুল, বেশ কিছু জায়গা জলা জমিতে পরিণত হয়েছে। চাষের জমিতে ইতিমধ্যেই জলের তলায় রয়েছে, যে কারণের জন্য ফসল প্রচুর পরিমাণে নষ্ট হয়েছে। মানুষ, সাধারণ মানুষ, তাদেরকে যাতায়াত করতে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বর্ষার জমা জল নামতে একটু সময় লাগছে, তবে আজকে রোদ উঠেছে কিছুটা, সেই কারণের জন্য জল নামার আশা প্রকাশ করা হচ্ছে। স্থানীয় মানুষ বাজার হাটে যেতে অসুবিধা হচ্ছে। আমরা এই মুহূর্তে বাঁকুড়ার কি পরিস্থিতি, কি অবস্থা বাঁকুড়া এই মুহূর্তে বিভিন্ন জায়গায় কোথায় কোথায় এখনো পর্যন্ত জল জমে রয়েছে তা জানতে আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মানস রায়। চলে যাব মানুষের কাছে। মানুষ, এই মুহূর্তে বাঁকুড়ার এখনো পর্যন্ত ইন্দাসের ছবি আমরা দেখতে পাচ্ছি, আর কোথায় কোথায় জল জমে রয়েছে, কি পরিস্থিতি? দেখো, প্রথমে সুবিধা যেটা প্রথমেই বলবো যে ইন্দাস একটা প্লাবিত হয়েছিল, জলমগ্ন হয়ে পড়েছিল ইন্দাসের বিভিন্ন এলাকা বা ইন্দাস ব্লকে যে আশ্রম, গোবিন্দপুর এবং আকুই, সব এই রাস্তা দিয়ে যে ইন্দাস যাওয়ার যে রাস্তা, সব জলের তলায় ছিল। এবং ইন্দাসের বেশ কিছু পরিবারকে ইন্দাস এর একটি স্থানীয় উচ্চ বিদ্যালয়ে ক্যাম্প করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে, এবং সেই ইন্দাস এলাকায় আস্তে আস্তে জল নামতে শুরু করেছে। এখনো পর্যন্ত শান্তাশ্রম, গোকুলচক এলাকার মানুষরা এখনো জলমগ্ন রয়েছে, তারা রিলিফ ক্যাম্পে এখনো রয়েছে। যদি ইন্দাস বাদ দিয়েও যদি জেলার বিভিন্ন জায়গায় যেমন গন্ধেশ্বরী এবং দ্বারকেশ্বরের নদী জলস্তর ফলে এই পাটপুর বা মিনাপুরের যে সেতু, সে সেতু কিন্তু জলের তলায় রয়েছে বেশ প্রায় 1.5 মাস ধরে। এবং অন্যান্য যে জেলার যে বিভিন্ন প্রান্ত নদী রয়েছে, যেমন গন্ধেশ্বরী, শিলাবতী এবং শালী নদী, দ্বারকেশ্বর, এই সমস্ত নদীগুলির ক্রমাগত নিম্নচাপের বৃষ্টির ফলে জলস্তর বৃদ্ধি হয়, এবং সেখানে বিভিন্ন প্রান্তের এই নদীগুলি দিয়ে যে সমস্ত খাল বয়ে গেছে, খালের জলস্তর বৃদ্ধি হয়েছে। বিভিন্ন ধান জমি, বিঘে ধান জমি বিভিন্ন এলাকায়, যেমন কতুলপুর, পাত্রসায়ের, ইন্দাস, এই এলাকার যে বিভিন্ন জায়গায় কয়েক শ বিঘা জমি প্লাবিত হয়েছে। সেই সব এলাকা থেকে জল অনেকটাই নামতে শুরু করেছে। তবে একদমই নামতে শুরু করেছে, যেহেতু আজকে রোদ উঠেছে, কিছুটা জল নামতে শুরু করেছে। কিন্তু এই পরিস্থিতি আর কতক্ষণ সম্মুখীন হতে থাকতে হবে? আবার যদি নতুন করে বৃষ্টি শুরু হয়, তাহলে ভয়াবহভাবে পরিস্থিতি আবারও সম্মুখীন হবে সমস্যা সাধারণ মানুষ। নজর থাকবে সেই সমস্ত পরিস্থিতির দিকে। আপাতত তোমাকে ধন্যবাদ। সঙ্গে ছিলেন মানস রায়, বাঁকুড়া থেকে।